জানেন এটা কি? এটা কিন্তু ঝিঙে শাক ভাজা করছি, মানে চচ্চড়ি আলু বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে হয়ে গেছে রান্না। চলুন আর একটা রান্না দেখাচ্ছি কি রান্না করব। জানেন বন্ধুরা, চিংড়ি মাছটা ভেজে হালকা রেখেছি, কেন বেশি ভাজলে শক্ত হয়ে যায়। আর এঁচোড়টা না অল্প হলুদ দিয়ে জাস্ট ভাপিয়ে নিয়েছি, কেন কচি এঁচোড় দেখেন দানা নেই। আর আলু আর এঁচোড় আমি একসঙ্গেই ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এবার ঢেলে নিই, এঁচোড় চিংড়ি বানাবো, দেখাচ্ছি। বেশি ভাজবো না, একদম কচি এঁচোড় তো গলে যাচ্ছে, হালকা জাস্ট একটু ভেজে নিলাম। আচ্ছা দেখেন, সরষের তেল দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, কোথায় যাচ্ছিস? কোথায়? ও হসপিটালে। আচ্ছা যা যা যা। এই দেখেন তেজপাতা দিয়ে দিলাম, বৌমা যাচ্ছে, একটু গোটা গরম মশলা, জানেন তো বেশি লং ভিডিও নিচ্ছে না কেন জানি না, আগে বেশ নিচ্ছিল, এখন কিন্তু জানেন কেটে যাচ্ছে, এই জন্যই মনটা খারাপ। একটা রান্না দেখাতে গেলে সব কিছু দেখাতে গেলে তো লং হয়ে যায় না, কত ছোট ভিডিও করব বলুন, করা যায় না, দেখানো যায় না, এটা ভেবে পাচ্ছি না। এবার আমি তো পারি না এডিট বেডিট করতে, আপনারা তো দেখছেন আমার ছেলেও এরকম, কাছে তো কেউ থাকে না যে কাউকে দিয়ে এডিট করাবো, সবাইকে বললে কেউ শুনেও না, করেও দেয় না। আচ্ছা পেঁয়াজটা একটু লাল হয়ে যাক। এ দেখেন পেঁয়াজটা কিন্তু একটু বাদামের মতন হাফ লাল হয়ে গেছে। এঁচোড় তো, এঁচোড় মনে হয় পুরো পাঁঠার মাংসের মতন, ওই জন্যই 1.5 চামচ মতন আদা রসুনের পেস্ট দিলাম, একটু ভাজতে হয়। আচ্ছা জানেন হয়ে গেছে, আদা রসুনের পেস্ট কষা হয়ে গেছে। এতে হলুদ 1 চামচ, লঙ্কা 1 চামচ আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মিলে 1 চামচ সব দিয়ে দিলাম। এবার একটু ভালো করে কষাতে থাকবো। আর এই টমেটো আর এই কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো। কষানোটাই তো একটু মেন। দেখেন কষানো হয়ে গেছে, তেলটা চলে এসেছে। এবার কিন্তু এই চিংড়ি মাছগুলো সব আমি দিয়ে দিলাম, চিংড়ি মাছটা দিয়ে কষিয়ে নেবো, কষিয়ে নিই। আচ্ছা দেখেন কষানোর পরে এটা যে ভাজা আছে দিয়ে দিলাম, লবণটাও দিয়ে দিলাম, দিয়ে কষাতে থাকতে হবে। আচ্ছা কেউ যদি এরকম কষা কষা খাবেন, কিন্তু একটু চিনি দিতে হবে, পাঁঠার মাংস তো জানেন, একটু চিনি দিতে হয়, একটু ঘি গরম মশলা দিতে হয়, কিন্তু লং হয়ে যাচ্ছে, কিছু করার নেই। এবার আপনারা এরকম কষাও খেতে পারেন, আবার জল দিয়ে মাখাও করতে পারেন, অসুবিধা হবে না, কিন্তু আমি জল দেবো আমার দোকানে, ফুটে যাক তার। আচ্ছা দেখেন এটা কিন্তু এঁচোড় চিংড়ি আমার রেডি হয়ে গেছে, দুর্দান্ত একদম গোলে মাখন। আর যেহেতু দানা হয়নি না বন্ধুরা, একদম খুলে খুলে যাচ্ছে, একদম মাখনের মতন হয়ে গেছে। এবার আপনারা তো জানেন আমি গোটা ব্যবহার করি, গোটা গুঁড়ো করে সব দেখিয়েছি এর আগের দিনও। এবার এঁচোড় মনে পাঁঠার মাংসের মতন একটুখানি গরম মশলা 1 চামচ দিয়ে দিলাম, 1 চামচের একটু বেশি দিলাম, টেস্টি টেস্টি। এই বলে শেষ করে দিলাম, সবাইকে টাটা, সবাই পাশে থাকেন, সঙ্গে থাকেন। এই আজকের মতন এইটুকুনি, আগামীকাল আবার দেখাই, কি দেখাবো।